হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর রসুন দিয়ে গরুর মাংস রান্না করতেছি। তো মাংসটা কষাচ্ছি অনেক সময় ধরে। কষানোর পরে এখন পরিষ্কার করে নিয়েছি, পিছনের এটা কেটে এবং রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রসুন দিয়ে গরুর মাংস কিন্তু অসাধারণ হয়, স্বাদে যদি থাকে চিনি যায়, সেটা কোনো কথাই নেই। তো রসুনটা দিয়ে আমি এখানে মাংসটা আরও 10 মিনিট ধরে মাংসটা কষাবো, যাতে রসুনটা সুন্দর মতো নরম হয়। তো এখানে ঢেকে রাখছি। আমি এখানে 8 কেজির মতো মাংস নিয়েছি আর নিয়েছি রসুন 7টার মতো। তো বারবার ঢাকনা খুলে খুলে কষাইছি, সেটা আর ভিডিও করতে পারি না সময় স্বল্পতার কারণে। তোরা যারা রসুন দিয়ে গরুর মাংস এখনও খান নাই, অবশ্যই ট্রাই করবেন, কারণ একটা লোভনীয় স্বাদের খাবার, এটা মিস করবেন না। বাসায় হলেও ট্রাই করে দেখবেন এটা। তো আমি অনেক সময় ধরে রসুনটা কষাই ফেলছি, এখন কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোল রেখেছি, রেডি করে এখানে নর্মাল পানি নিয়েছি। তো ফাইনালি আমি মাংসতে ঝোল দিয়ে ফেলছি। তো এবার আমি মাংসতে ঝোল দেওয়ার পরে বাকি রান্নাটা করে নেব। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। মাছ প্রায় শেষ মুহূর্তে চলে আসছে, রসুন গরুর মাংস। তো আমি এখানে 2টা গাছের মরিচ ফাটা দিচ্ছি ফ্লেভারের জন্য। মরিচটা মাংসের মধ্যে ঢুকে গেছে, একটু কাঁচামরিচের ফ্লেভারটা ভালো। আমি এখানে লং, দারচিনি, এলাচ, জিরা, গোলমরিচ সব কিছু মশলা আমি এখানে শিলপাটাতে বেটে এটা দিচ্ছি। এটা দিলে বেশি স্বাদ হয় বাটা মশলাটা। লাস্টে ব্যবহার করলে ওপর থেকে ঢাকনা পড়ছে। তো এটা কাঁচা মশলাটা দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। তো রান্না করার শেষ পর্যায়ে যেহেতু এতক্ষণ